এই সংহতি, হিন্দু মুসলিমকে নিয়ে একসঙ্গে চলার প্রচেষ্টা, যখনই মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে বা অন্য কোন সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে, তাদের জন্য প্রথম যিনি ছুটে গেলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ আজকের জন্য নয়, আমি যবে থেকে রাজনীতি করছি আমি তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দেখেছি। ছেড়ে দিন কলকাতার কথা, যদি রাত্রি 8টার সময় খবর আসছে পুরুলিয়াতে অমুক জনকে মারা হয়েছে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, পলিটিক্যাল কারণে, গোটা রাত ধরে জার্নি করে যে আগে যে পৌঁছতো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমাদের সব সময়ের জন্য যারা আমরা দিদির সঙ্গে রাজনীতি করেছি, যারা আমরা দেখেছি যে মমতা দি বিপদে পড়লে কেমন করে মানুষের পাশে গিয়ে পৌঁছয়, তাদের কাছে সত্যিকারের নেত্রী হিসেবে ভারতবর্ষ চিহ্নিত হয়ে থাকবে। এই জায়গা কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। তৃণমূলের সংহতি দিবসের মঞ্চ থেকে যখন বিজেপিকে নিশানা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি কি বলছেন দেখব। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে, জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে বাবরের সরকার চলছে, মৌলবাদীদের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে, হিন্দু বিরোধীদের সরকার চলছে, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার চলছে, তাদের সমর্থন চলছে। মানুষ সংঘবদ্ধভাবে তার প্রতিবাদ করবে। আর এবার ব্রিগেড ময়দানের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এবং এই উপলক্ষে প্রস্তুতি একেবারে তুঙ্গে। দেখতে পাচ্ছেন ব্রিগেডের আজকের ছবি। সম্প্রীতির বার্তা দিয়ে পথে নেমেছে কংগ্রেসও। আমি সেইখানে সরাসরি আপনাদের নিয়ে যাব। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, একবার দেখাও ছবিটা অরিত্রিক। এই মুহূর্তে কংগ্রেসের যে মিছিল সেটা জাস্ট শুরু হবে কিছুক্ষণের মধ্যে। টিপু সুলতান মসজিদের সামনে থেকে এই মিছিল শুরু হবে এবং সেন্ট্রাল অ্যাভিনিউ রাম মন্দির অবধি যাবে। আমরা ধর্ম নিরপেক্ষ সব ধর্মকে সম্মান করি, সম্প্রীতি ও সংবিধান রক্ষার পদযাত্রা, এমনই এখানে নাম দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পড়বেন। কংগ্রেসের সদস্য সমর্থকরা অনেকেই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, জমায়েত করে রয়েছেন। কিছু ক্ষেত্রে মিছিল শুরু হচ্ছে এবং প্রচুর মানুষ কংগ্রেসের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি তারা এইখানে উপস্থিত হয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন এবং তারপরে কিন্তু মূল যে পদযাত্রা সেটা শুরু হয়ে যাবে। অন্যান্য নেত্রীরা রয়েছেন, আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিতে চাইব। আশুতোষ, একটু কথা বলে নেবো তোমার সঙ্গে যে কোন বার্তা সামনে রেখে আজকে পথে না? আজকের বার্তা খুব পরিষ্কার। সংহতি দিবসে মন্দির থেকে মসজিদ, মসজিদ থেকে মন্দির, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, শুভঙ্কর সরকারের নেতৃত্বে মহামিছিল। পশ্চিমবঙ্গে বিভাজনকারী শক্তি বিজেপি তৃণমূল এক ঘরে থাকবে। যে এই মুহূর্তে যে রাজনীতি আবর্তিত হচ্ছে সবটাই তো কোথাও গীতা পাঠের আয়োজন সেটা নিয়ে কেউ বলছেন, কোথাও বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর, সেই জায়গায় দাঁড়িয়েই কি ভিন্ন কথা শোনাতে আজকে রাস্তা? আমরা হাত জোর করে বাংলার মানুষের কাছে আপনার এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতির পক্ষে যে বার্তা আমরা ইতিমধ্যেই পেয়েছি, হিন্দুর বাড়িতে হিন্দু ছেলে বেকার, মুসলমানের বাড়িতে মুসলমান ছেলে বেকার। 26,000 বাংলার যে চাকরি চলে গেছে আমাদের ভাই বোনেদের, হিন্দু মুসলমান উভয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিজেপি তৃণমূলের রাজনৈতিক কচকচানিতে। বিজেপি সিবিআই এর গাড়ি চালিয়েছিল, ফেল করেছে।
আর তৃণমূল চাকরি চুরি করেছিল। এটাই তো বাস্তব পরিস্থিতি বাংলার মাটিতে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। বুঝতেই পারছো, ঠিক এই বার্তাকে সামনে রেখেই আজকে কংগ্রেসের রাস্তায় নামা। কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মূল বিষয় যেগুলো রাজনীতির মাধ্যমে সমাধান হওয়া উচিত, সেই জায়গাগুলো কিছুতেই কিন্তু গুরুত্ব পাচ্ছে না এই আবহে। এবং প্রতীকী সংবিধান যে বই, সেই সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটাকেও কিন্তু রাখা হয়েছে। আম্বেদকরের ছবি এই মিছিলের সঙ্গী হবে এবং সবটা মিলিয়েই কিন্তু এখানকার মিছিলের আয়োজন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধানকে সঙ্গী করেই এই মিছিলের একেবারে যে ছবি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য তুলে ধরছে, সংবিধানের একটা বড় কাটআউটকে নেওয়া হয়েছে এই প্রতীক হিসাবে এবং কংগ্রেস পথে নেমেছে, যেটা ধর্মতলা থেকে শোভাযাত্রা পর্যন্ত এই মিছিল শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই তিনটে ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে রেজিনগরে যখন হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করছেন, তৃণমূলের সংহতি দিবস উপলক্ষে মেয়র রোডে সভামঞ্চ করে বার্তা দেওয়া হচ্ছে, এবং অন্যদিকে ধর্মতলায় দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফে সম্প্রীতির বার্তা দিতে শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি এসে উপস্থিত হয়েছেন। ধর্মতলা থেকে পদযাত্রা শুরু করবে কংগ্রেস, যাবে শোভাবাজার পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।